আস্তে কোন সুবহানাল্লাহ। তিনাকে রাসায়নিক শক্তি দান করবেন কে? নিঃশ্বাস তত দূর যাবে যত দূর দৃষ্টি যায়, যত দূর দৃষ্টি যায় তত দূর নিঃশ্বাস যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে যে সমস্ত কাফের পড়বে, লবণ পানিতে পড়লে যেমন গলে যায়, সব কাফেররা গলে যাবে। সারা দুনিয়ার মানুষ পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন নাজিল হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স থেকে হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন। 17 বছর বয়সে প্রথম সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন রাহমাতাল লিল আলামিন। তিনি দেখলেন মেয়েদের কোনো অধিকার নাই। আজও আমার দেশে মেয়েরা যৌতুকের বলি হয়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? 27 বছর মহিলারা ক্ষমতায়, কিন্তু মহিলার অধিকার দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে না যতক্ষণ কিতাব না থাকে। অধিকার দিতে হলে কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে। রাসূলও দিতে পারেন নাই, যতদিন তিনি নবী হন নাই মানুষের কিচ্ছু করতে পারেন নাই তিনি, ঠিক কিনা? ছোটবেলা থেকেই একটা মিথ্যা কথা তিনি বলেন নাই, করেন নাই, কখনো উঁচু জায়গায় বসতেন না। আপনারা যদি আমাকে দেখতে অসুবিধা না হতো, আমি এখানে বসা ঠিক হয়নি, আমি নিচেই বসতাম। এখন যদি নিচে বসি, আমরা কেমন হুজুর কই, আমি কেমন আপনারা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন মানুষের সাথে মিশে থাকতেন। শুধু নামাজের ইকামতের সময় তিনি মেহরাবে যেতেন, সালাম ফিরাতেন, পিছন দিকে ফিরে বসতেন, আর কোন নামাজ তিনি ইমামতির ওখানে বসতেন না। আজকে মাগরিবে আমি এখানে পড়েছি, এক হুজুর নামাজ পড়িয়েছেন, সুন্দর, আরো সুন্দর হওয়া উচিত। ইমামরা নামাজের আদবগুলো জানবেন, মিশকাতের কিতাবুস সালাত পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে কোনদিন পশ্চিম দিকে ফিরে আল্লাহু আকবার কয়ে হাত বেঁধে ফেলেন নাই, কোনদিন না। ইকামত শেষ, মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইস্তাউ সাওউ সুফুফাকুম তারাসাউ ওয়াসাদুল খালাল ইআতাদিলু ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত। কাতার সোজা করো, গ্যাপ বন্ধ করো, লেগে লেগে দাঁড়াও। যারা গায়ের সাথে গা লাগায় ওদের জন্য জান্নাতে আল্লাহ প্রাসাদ বানায় দেয়। কোথায় গিয়েছে নামাজের সেই সম্পর্ক আমাদের? এখন মসজিদে যায়, মনে হয় সবার গায়ে ঘু, গায়ে লাগবি না, তোর গায়ে ঘু, আমার গায়ে ঘু। আহা, সাহাবীদের জামার এখান দিয়ে ছিটতো, এই সাইড ছিঁড়ে যেত, এমন ভাবে লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ সামনে যেতে পারতো না। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, যার কাতার বেঁকা হতো তাকে বাড়ি মারতেন। রাসূল বলেছেন, যার কাতার বেঁকা হয় তার অন্তর বাঁকা করে দিবেন কে? মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের বড় একজন ইমাম, তিনি বলেছেন, যখন আমাদের নামাজের সুন্নতগুলো বিদায় হয়ে গেছে, মুসলমানে দুশ্মনী শুরু হয়েছে। যেমন আমার রবিউলকে অনেকদিন পরে আমি যখন দেখেছি, আমি জড়িয়ে ধরেছি, ঠিক কিনা? জড়িয়ে ধরাতে মোহাব্বত বাড়লে না কমলো? আর যদি বলতাম এই কাছে আসবি না, কি মোহাম্মত বাড়তো? 5 ওয়াক্ত যখন আপনার ভাইয়ের সাথে আপনি মিলবেন, প্রাণের দুশ্মনী সব দূর হয়ে যাবে, হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে, ঠিক কিনা? আপনি ভালোবাসা বন্ধনে আবদ্ধ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন ইমামের কিবলার দিকে ফিরতেন, তখনও ডান পাশে একবার বলতেন ইস্তাউ ওয়া'তাদিলু, বাম পাশে একবার বলতেন ইস্তাউ ওয়া'তাদিলু, তারপরে বলতেন ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ, তারপরে বলতেন আল্লাহু আকবার। এরপরে নামাজের ভিতরেই তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল। এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর থেকে নিয়ে 40 বছর, 5 বছর হেরা গুহায় ধ্যান করলেন। কয় বছর? এই 5 বছর ওনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, খাদিজার মতো কোনো মেয়ে দুনিয়াতে আর আসবে না। খাদিজার নামটা যেখানেই যায় বরকতময় হয়। রাসূল খাদিজার কথা বলেই কাঁদতেন।
মা আয়েশা বলছেন আমি কোনো মেয়েকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখনই একটা ছাগল জবাই করতেন, হাতে গোশত নিয়ে হাঁটতেন, কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়। এক টুকরা গোশত নিজে খেতেন না, খাদিজার আত্মীয়দেরকে দেয়া ছাড়া। আর বলতেন, ও খাদিজা, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে তোমাকে সালাম পাঠায়। সুবহানাল্লাহ। খাদিজা, আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিনি ভালোবেসেছেন, নবী হন নাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে আসতে দেরি হতো, দরজাটাকে বিছনা বানায়া দাঁড়িয়ে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মক্কার সর্বশ্রেষ্ঠ রমণী মা খাদিজার সম্পদ না হলে রাসূল মক্কায় ইসলাম প্রচার করতে পারতেন না, রাসূল দাঁড়াতে পারতেন না। সেই নবীর রাহমা দরজা একবার টোকা দিলেই খাদিজা দরজার পিছনে বলছেন তহেরা। কোনোদিন নাম ধরে ডাকেন নাই। জামাইকে, স্বামীকে নাম ধরে ডাকা, স্ত্রীকে নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেছেন আশরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে বিবিকে সবচেয়ে সুন্দর ব্যবহার দিবা। কার হুকুম? রাসূল কখনো খাদিজা বলে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আলামিন বলে ডাকতেন। দরজা খুলেই বলতেন, তহেরা আপনি কি ঘুমান নাই? না। কোন রাতে আপনি ফিরে আসবেন? আপনার যদি কষ্ট হয় আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। এই মা খাদিজা যেদিন চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরের পাশে দাঁড়ানো, কাঁদছেন আর আল্লাহর কাছে সুপারিশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনজনকে কবর দিয়ে ফিরে শোনা, ইস্তাগফিরু লিআখিকুম। মুসলিম শরীফের বর্ণনা, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার বোনের জন্য দোয়া করো। জানি না, তবে আমি ওয়াদা দিচ্ছি তোমার কবরের প্রশ্নের উত্তরের জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, আমি ঘরে ফিরে আসবো না। দুপুরের রোদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মা খাদিজাকে ধোয়ালেন। আমাদের দেশে কিছু বাজে চিন্তা আছে, মৃত্যুর পরে স্ত্রী নাকি বেগানা হয়ে যায়। খবরদার, স্বামীর চেয়ে স্ত্রীর আপনার কেউ নাই। মেয়েরা ধোয়াতে চায়, কোনো অসুবিধা। রাসূল নিজে মা খাদিজাকে ধোয়াইয়েছেন। ধোয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন পরালেন। কাফন পরানোর পরে তিনাকে মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পানিতে খাদিজার কবর ভিজছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবকে বলো। হাবিবের উত্তর দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জবাবের ব্যবস্থা করে দিবে। এই খাদিজা হেরা গুহায় খাওয়া নিয়ে যেত, জামার জন্য কি নিয়ে যেত? আপনারা যাবেন মক্কাতে, মক্কার সবচেয়ে বড় উঁচা পাহাড় যেটা, সেটার নাম কি? হেরা। এমনি করলে মাথার টুপি পড়ে যায়। আমি গেছি অনেকবার এটার তলে। জান্নাতুল মুআল্লা মা খাদিজার বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাসভবন, 3টি বড় বড় রুম। যে রুমটাতে রাসূল থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত বড় একটা রুম। এই স্টেজের চেয়ে বড় হবে রুমটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা বাচ্চা এই ঘরেই হয়েছে। কয়জন? 7 জন। আবার কেউ কেউ বলেন 6 জন। আরেকজন হলেন মারিয়া কিপ্তির ঘরে ইব্রাহিম, রাসূলের সন্তান। মারিয়া কিপ্তি অত্যন্ত উঁচু মাপের একজন আহলে কিতাবের মহিলা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূল তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাসূলের সন্তান, কোলে মারা যায়। মারিয়ার ওই ঘরে কামার ছিল। কামার, কামার বুঝেন তো? মারিয়ার আব্বা ছিল ওই যে কি বলে এটাকে, ওই যে কর্মকার, লোহার। ওই ধোঁয়াতে তিনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূলের ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছেন এই জন্য যে রাসূলের খতমে নবুয়ত যেন হেফাজতে থাকে। এখন সেই খতমে নবুয়ত নিয়ে টানাটানি করছে এই প্রাণের শয়তানগুলো, এই কাদিয়ানীরা। এরা কাফের, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। এদের জিনিস আপনারা কিনবেন না। প্রায় 1100 আইটেম নিয়ে এরা বাজারে এখন কাটছে। আমরা কারো দুশ্মন নই, কিন্তু আমার দাঁত, আমার খাদিজার ব্যাপারে, আমার তহেরার ব্যাপারে কিছু বলবা না। তহেরার কারণে আমি সন্তানের আব্বা ডাক শুনেছি। কি কৃতজ্ঞতা! আপনার মেয়ে, আপনার বিবি কিচ্ছু করে না, কিন্তু আপনি যে তার উসিলায় বাপ হলেন, এটাই তো সবচেয়ে বড় অনুদান। কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই।
আরে বেটা ফাজিল বেশি, তুই নিজে ফাজিল। আমাদের ঘরে তো বউ আছে। আপনি যদি নিজে ভালো থাকেন আপনার বিবি অটোমেটিক ভালো হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো রান্না বাড়া করে কারা? এই যে আজকে আমাদের মেহমানের জন্য 40,000 টাকার মাছ কিনেছে এই আল্লাহর ওলিটি, এই রবিউল। আনকমন মাছ, একটা মাছ আছে এখন পাওয়া যায় না খুব একটা, কি নাম জানি না, কি বেদা মাছ। বেদা মাছের আরেকটা নাম আছে রয়না। রয়না, এটা রয়না নাম দিচ্ছে দেখে এটা থাকে না, এখন যাইতেছে রয়না। এই রয়না মাছ, শিং মাছ, তারপরে কই মাছ, টাকি মাছ, যদি বিশ্বাস না হয় যাওয়ার সময় খাওয়া যায়। এই সবগুলো রাঁধছে তার বউ। আলহামদুলিল্লাহ কইবেন না? আহা, আমাদের তো জিব্বা লম্বা। মক্কা শরীফের লোকদের শ্রেষ্ঠ খানা হলো 2 পদ। কয় পদ? গোস্ত, পোলাও একটু করবে, রুটি, বাস, সালাদ। আর আমগো কি? গরু গোস্ত, মুরগির গোস্ত, ছাগলের গোস্ত, হিয়ালের গোস্ত যদি পাইতো সেটাও রান্না আনতো মানুষ। হিয়ালের গোস্ত তো খাওয়ায়, এখন কুত্তার গোস্ত খাওয়ায় ঢাকা বড় বড় বিরিয়ানি হাউস গুলিতে। প্রথম আসরের নামাজ পড়ালেন, কিছু রুটি এক বাড়ি থেকে আসলো। আসার পরে হুজুর একজন বৃদ্ধ মুসল্লিকে বলল, বাবা আসেন আমার সাথে রুটি খান। উনি বললেন যে দেখেন বাবা, আমি বেনমাজের হাতের রুটি খাই না, এটা কে বানাইছে আমি জানি না। তো ইমাম সাহেব বলল যে মাশাআল্লাহ, আমি তো অনেক বড় বড় আল্লাহর ওলিদের এখানে এসেছি, উনি এত ফরেজগার মানুষ, উনি কে বানিয়েছে এটা না জানা ছাড়া খাবে না। পরে মসজিদের সেক্রেটারি আসার পরে জিজ্ঞেস করলো ওই মুরব্বীকে, কয় এই মুরব্বী সুদের উপরে টাকা লাগায় এই টাকা খায় আর নিজের টাকাটা লাগাইছে, নিজে এখান থেকে সুদ খায়, পোলাপানের জন্য নিজের অরিজিনাল টাকা রেখে দিয়েছে। অথচ আমার আল্লাহ বলেছেন লা ইয়ালফাউ বানু ওয়া বানুন, কিয়ামতের ময়দানে তোমার ছেলে তোমার টাকা কোনো কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অন্তর বিশুদ্ধ অন্তর নিয়ে যাও, সুদ মুক্ত অন্তর নিয়ে যাও, তোমার দুনিয়াও সফল আখিরাতও। আজকে যারা সুদের উপর আছেন, আজকে যদি নিয়ত করেন এখন আজকে থেকে আমি সুদ থেকে ফিরে আসব, আপনার উপরে খুশি হয়ে যাবেন কে? আপনার আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন যেই রাতে পূর্ণ হয়, হঠাৎ করে দেখলেন বিশাল এক শরীর রাসূলের সামনে হাজির, মাথাটা এক দিগন্তে, হাত একদিকে। রাসূল ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ। আজকে যদি এই মাঠের মধ্যে একজন মানুষকে রাখা হয়, আর যদি এই প্যান্ডেলের মতো লম্বা একজন লোক এসে বলে তুই কি করস, ও কইবে আমি না, আমার আব্বাও না, সাথে সাথে সেন্সলেস, ঠিক না? আমি ঠিক। এত উপরে ওই হেরা গুহা থেকে ছোট্ট একটা ছিদ্রি দিয়ে কাবাগর দেখা যায়, এখনো দেখা যায়। হেরা ঘরের ভিতরে, গুহার ভিতরে একজন বসা ছাড়া দ্বিতীয় জন বসার কোনো জায়গা, নামার সময় আরেকজন বসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে আসতেন না, কখনো 2 দিন 3 দিন পর্যন্ত তিনি ধ্যানে থাকতেন। মা খাদিজাতুল কুবরা এক হাতে খাওয়া, আরেক হাতে পাথর ধরে ধরে উপরে উঠে যেতেন। আমি চিন্তা করতাম কেমনে উঠতেন তিনি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী রমণী এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যেমনই ধনী তেমনই রূপসী তেমনই জ্ঞানী, যে কেউ দেখলে অবাক হতো। এত রূপ এত জৌলুস আল্লাহ তাকে দান করেছেন। তিনি বলেছেন 40 বছর বয়সে আমি 2 জন স্বামীকে হারিয়েছি, কিন্তু মক্কার এমন কোন বড় পরিবার নাই যেখান থেকে আমার বিয়ার প্রস্তাব আসে নেই। আমি চিন্তা করলাম বাকি জীবন এমনিই থাকবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দেখলাম আমার ভিতরে নাড়া শুরু হলো। রাসূলকে আমি ছাগল রাখাল হিসাবে প্রথম নিয়োগ দিলাম। আমি খেয়াল করলাম একটা মেঘ এসে রাসূলের মাথায় ছায়া দেয়। আমি দেখলাম রাসূল যেদিকে যায় গাছগুলো তাকে সেজদা করে। আমি দেখলাম পাহাড়গুলো তার দিকে ঝুঁকে পড়ে। জীবনে কোনোদিন একটা গালি কাউকে তিনি দেন নাই, কোন মুরব্বীর সাথে কখনো বেয়াদবি করেন নাই, রাহমাতাল লিল আলামিন। আমি চিন্তা করলাম তাকে আমার ব্যবসার ম্যানেজার বানিয়ে দেই। আমি সিরিয়ায় তাকে ব্যবসার জন্য পাঠালাম। এত লাভ তিনি আমাকে দিলেন, অতীতের জীবনে কোনোদিন আমি এত লাভ করতে পারে নাই। আমার বান্দি মাইসারাকে রাসূলের সাথে আমি দিলাম। মাইসারা রিপোর্ট করলো উনি সাধারণ মানুষ নয়, ওনার মতো অসাধারণ মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাওয়া নিয়ে ওই পাহাড়ে ওই উপরের জায়গাতে বসে থাকতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ডাকতেনও না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাতেন দেখতেন ওখানে বসে ঝিমাচ্ছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করতেন, কেন আপনি আমাকে ডাকলেন না? তিনি জবাব দিতেন, আপনি ধ্যান করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য আমি আপনাকে ডাকি নেই। আপনার জন্য খাবার নিয়ে আমি এখানে হাজির হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর রাতে এসে জিবরাইল আমিন বলছেন ইকরা। কি বলছেন? কি বলছেন? ইকরা, পড়ো। রাসূল কি বললেন? মা আনা বিকারি। সাহস কি? পৃথিবীর সব মানুষের সাহস একত্রিত করে দিলে যা না হবে তার চেয়ে বেশি সাহসী হলেন রাহমাতাল লিল আলামিন। বলছে মা আনা বিকারি, আমি পড়তে পারি না। মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু রবের কথা বলেন নাই এজন্য বারবার তিনি অস্বীকার করেছেন। তিনবার। কয়বার? ইকরা, তিনি বলেছেন মা আনা বিকারি, ইকরা মা আনা বিকারি, ইকরা মা আনা বিকারি। এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক। রাসূলের জন্মের দীর্ঘদিন পরে কিছু বাঁদর এসে মানুষের সৃষ্টি নিয়ে কথা বলবে, এটা জানতেন কে? এই জন্য প্রথম আয়াতে সৃষ্টির তত্ত্ব বর্ণনা করে দিয়েছেন কে? প্রথম আয়াত সৃষ্টি তত্ত্ব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে পড়বি? রবের নামে পড়ো, কারণ রবের নামেই তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কি না? রবের নামে দোয়া করতে হবে। দুনিয়ার সব কিছুর মালিক কে? রব। সব কিছুর মালিক কে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। উদয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, আপনি আপনার বাচ্চাকে রবের নামে পড়াতে দেন। বাচ্চা ঐশীর মতো ডাকাত হবে না। বাচ্চা আপনার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার ঘরও আলোকিত, পরিবেশও আলোকিত, ঠিক না বা ঠিক? এই যে হেফজখানায় বাচ্চা দিবেন, হেফজখানায় বাচ্চা দিবেন, কারণ কি জানেন? হেফজখানার বাচ্চারা আদব কায়দা জানে, মেহমানদারি জানে, ঠিক না ঠিক? কিভাবে ওস্তাদের সাথে ব্যবহার করতে হয় ওরা জানে কি জানে না? স্কুলের বাচ্চা মেহমান দেখলে সালামও ঠিক মতো দিতে পারে। যদি কই সালাম দে, কারণ স্যারের তো সালাম দেয় না, পোলাপানও সালাম দেয় না। যখন পতাকা উঠায় তখনও সালাম নাই। এই হেই হেই, কি কুত্তা খেদাও নাকি? আহা, 90 লক্ষ শিশু স্কুলে যায়, একটা শিশুও সালাম শিখে না। আর ইংলিশ স্কুলগুলোতে তো অধিকাংশগুলোতে আরো সর্বনাশ। হাই, স্যারে কয় হাই, স্যারে কয় হাই। মাদ্রাসায় হিন্দু টিচার থাকলে ছাত্ররা কি করবে? তারে সালাম করে দেন। হিন্দু টিচার কি দেখছেন? আরো আস্তে আস্তে আরো দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হিন্দু স্যাররা যারা আছেন তাদেরকে আপনি কৌশলে সালাম দিবেন। ওয়ালাইক, কি বলবেন? ওয়ালাইক, তোমার উপর তাই নাজিল হোক যা আল্লাহ দিতে চান। ওয়ালাইক। রাসূলকে এক খ্রিস্টান এসে, এক ইহুদি এসে বলছে আসসাকুম। আসসাকুম মানে তুমি ধ্বংস হও। মা ফাতেমা বলছেন তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এত খেপলা কেন? কয় আব্বা কি কইছে আপনি শুনেন নাই? কয় মা শুনো আমি কি জবাব দেই, ওরটা কবুল হবে না, আমারটা কবুল করবেন কে? কখনো কাউকে গালি দেওয়ার কোনো দরকার। রাসূল বললেন ওয়ালাইক, তুমি আমার উপরে যা দিয়েছো সেটা তোমার উপর পড়ুক। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয় নাই। যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল পড়া শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কয়টা আয়াত নাজিল হলো? 5টা আয়াত নাজিল হলো। ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের আরকান কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? কবরের প্রশ্ন কয়টি? জোরে বলেন। মানুষের সমস্যা কয়টি?
নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা সমস্যার সমাধান দিয়ে দিবেন কে? আজকে থেকে ওয়াদা করব জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কালকেও আমার মাহফিলে ছিল বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান মোশাররফ সাহেব। দিনে আমি তিনাকে বললাম, আপনি সিদ্ধান্ত নেন আপনার এই উপজেলার কোন স্কুলে কোরআন পড়া ছাড়া বাচ্চারা পড়া শিখতে পারবে না। আপনার স্কুলগুলোতে মেয়েদের মাথায় আপনি নেকাব দিয়ে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন না। ঠিক কিনা? আজ যদি না দেন আসামি হবে তো? কথা কন না কেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবেরা কান খাড়া করে শুনো। তোমাদের এলাকা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবেন কে? প্রত্যেকটি মন্ত্রীকে তার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? চূড়ান্ত ভাবে জিজ্ঞেস করা হবে। সবাইকে কার কাছে দাঁড়াতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে। প্রথম প্রশ্ন হবে হায়াতুকা ফীমা আফনাহু। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে তোমার জীবন কিভাবে কাটিয়েছো। শাবাবুকা ফীমা আবলাহু। তোমার যৌবন কোন কাজে খরচ করেছো। মিন আইনা আনফাকাহু, মিন আইনা ইকতাসাবাহু, ফীমা আনফাকাহু। কোথা থেকে তুমি কামাই করেছো, কোথায় খরচ করেছো, কোথা থেকে কামাই করেছো। কত কামাই আমাদের হয়, বিভিন্ন জায়গাতে বাজার বানানোর পয়সা দেয়া হয়, ঠিক না ঠিক? অথচ হেফজোখানাগুলোতে অনেক দৈন্যদশায় হাফেজরা থাকে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে ঘরে আসলেন। এর মধ্যে জিবরাইল আমিন একটু চাপ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটা দলিল নেয় আমার হাফেজরা কয় বাচ্চারা একটু সাবাসাবি না করলে পড়ে না, এই জন্য বাচ্চাদেরকে কিলা ইচ্ছা মতো। কোত্থেকে কি নেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের বুকে গেলেন। জিবরাইল আমিন সিনা থেকে সিনায় দিলেন এল। আর আপনি বাচ্চাকে পিটায়া হাত পা ভেঙে ফেলতেছেন। আপনি কোন ওই যে রাসূলের চাপ দিছে, আমি একটু চাপ দিচ্ছি। বেকুব, খবরদার। রাসূল কোন বাচ্চাকে মারা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চাকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে। উম্মতের দফতর থেকে নাম কাটা পড়বে। রাসূল ঘরে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কমলি দিয়ে জড়িয়ে দাও। মা খাদিজাতুল কুবরা তাকে কমলি দিয়ে জড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে দেখলেন রাসূল কম্বল জড়ানো। আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। রাসূলকে ডেকেছেন কে? কমলিওয়ালা বলে ডেকেছেন। প্রিয় মানুষ যাই পরে তাই ভালো লাগে, ঠিক না ঠিক? কি সুন্দর করে ডাকছেন, ও কমলিওয়ালা কম, তুমি উঠো, তুমি উঠো। তুমি উঠলে এই কোথায় জানা হ্যাঁ আপনারা উঠবেন নাকি? কোন বেয়াদব ছাড়া কেউ উঠবে না। আমি তো সোনামানের কিচ্ছা গাইতে বসিনি এখানে, কোরআন পড়ছি। উঠোস কেন মূর্খ? আপনারা উঠলে একসাথে সবাই উঠবে। কি স্যার কোথাও যাবেন নাকি? কোথাও যাবেন? আরে ফাজিল মাদ্রাসা, আমিও কামাল মাদ্রাসার প্রিন্সিপাল। তো স্যার কোথায়? অনেক দূরে যাবেন? স্যারকে আপনারা ছেড়ে দেন, অনেক দূরে যাবেন।
স্যার আমাদের অনেক ছাত্রদের প্রিন্সিপাল, স্যার আমাদের জন্য দোয়া করেন। আর আপনারা যারা উঠবেন উঠে যান। আমি কোনো মাহফিলে বসতে বলি না, জায়গাই তো পায় না, বসবে কই? হ্যাঁ, কোরআন নাজিলের কি বলতেছি বলেন তো? রহস্য। কোরআন নাজিলের ঘটনা, কোরআন নাজিলের ঘটনা। মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিদ ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কয়বার? 3 বার বললেন রাহমাতাল লিল আলামিন। আপনি কিসের ভিত্তিতে আপনি বিয়ে পড়ান? এরপরে বিয়ে যখন পড়ায় তখন মনে মনে থাকে ওই রাতে সকিনার থেকে মাপ চায় না। রাতে শুয়া কয়, সকিনা আমার মোহরানা মাফ করে দে। কেউ যদি এই নিয়তে বিয়ে করে, মোহরানা ধার্য করে, মাপ চেয়ে দেব, আল্লাহর কসম তার বিয়ে হয়নি। তুই জিনাকার, তোর বিয়ে হবে না। মোহরানা ওদের অধিকার। আপনি কেন্তার পরিমাণ দেন না। কেন্তার হলো 40 আউকিয়াতে 40 দিনারে 1 আউকিয়া, এরকম 12,000 আউকিয়াতে 1 কেন্তার, অর্থাৎ কয়েক কোটি টাকা যদি মোহরানা ধার্য হয় আপনি দিবেন। মেয়ের দাম বেশি, মোহরানাও বেশি। কয় হুজুর মোহরে ফাতেমে দিব। ফাঁকিবাজ কি দেখেন। আমি বললাম আপনার মেয়ে কি ফাতেমা নাকি? আর যিনি বিয়ে করতেছেন উনি কি আলী নাকি? কোথায় আলী রাদিয়াল্লাহু আনহু? রাসূলের ঘরে রান্না হলে তিনি খেতেন। রাসূল বলতেন আল ফকরু ফখরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব আল্লাহ দিয়েছেন, তারপরে তিনি দরিদ্রতার জীবন নিয়েছেন। ঠিক না বেটি? মা আয়েশা বলতেন মাসকে মাস 3টা জিনিস আমাদের সাথী হতো। আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। 3টা কালো জিনিস, পানি, খেজুর আর অলিভ। এই 3টা, অলিভের তেল, এই 3টা জিনিস আমাদের সাথী হতো। চুলায় আগুন জ্বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেলেন। ওহী পেয়ে আর কোনদিন তিনি হেরা গুহায় যান নাই। আমাদের যে সমস্ত মুরব্বীরা খানকার ভিতরে বসে থাকেন, খবরদার, ওহী পাওয়ার পরে আর খানকা নাই, খানকা ছেড়ে বাইরে আসেন। একদিনের জন্য আর হেরা গুহায় ওঠেন নাই। এখন মানুষের কাছে কাজ, ঠিক না ঠিক? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনি পৌঁছিয়ে দেন, প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে আপনি যান। ঠিক না ঠিক? কে বলছেন? কে বলছেন? প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন তিনি। যখনই সূরা মুদ্দাসসিরের প্রথম 3 আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে নিজের জামা খুলে ঘুরালেন। আরবের লোকেরা কাপড় খুলে ঘুরাতো, সব খুলে ঘুরাতো, ওদের লাজ লজ্জা নাই। এখনো আমাদের দেশে কিছু লাজ লজ্জাহীন মানুষ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন উলঙ্গ হন নেই। মুসলিম শরীফের হাদিস, 6 বছর বয়স, ওনার লুঙ্গি একটু উপরে তুলেছেন, ওনার চাচা আবু তালেব উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। একটা লজ্জাশীলা মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার সাফা পাহাড়ে উঠলেন। ইয়া সাবাহা বললেন। সব লোকেরা নিচে একত্রিত হলো। এটা মক্কার ট্রেডিশন। স্যার চলে যান স্যার, বেগি ফাটেন স্যার, আপনি দূর থেকে এসেছেন, আমরা আলোকিত হয়েছি স্যারের উপস্থিতিতে। আলহামদুলিল্লাহ। এই ধরে দেন না, কি নাম জানি আপনার স্যার? মাশাআল্লাহ। দেখা হয়েছিল কি আকরাম ভাই আগে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ও আপনি ফোন করেছিলেন, ঠিক আছে। আল্লাহ স্যারকে কবুল করেন। জোরে বলেন আমিন। অনেক দূর থেকে এসেছেন স্যার। যারা দূর থেকে এসেছেন গাড়ি ঘোড়া তো পাবেন না, হেঁটে যাবেন আর কি। হাঁটলে শরীর ভালো থাকে। কি করবেন? হাঁটবেন বেশি বেশি। যা গাড়িতে যারা ওঠে এরা ডায়াবেটিস, এদের রোগ হয় বেশি। হাঁটবেন বেশি, খালি পায়ে হাঁটলে তো আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সাবাহা বললেন,
সব লোকেরা গেল, যারা যেতে পারলো না তাদের প্রতিনিধি পাঠানো হলো। বলল তুমি যাও, আলামিন ডেকেছে, যে জীবনে একবারও মিথ্যা কথা কর না কেন। মক্কার সব সালিশ করতেন রাহমাতাল লিল আলামিন। যখন মক্কায় হজরে আসওয়াদ সরানো হলো, কাবা সংস্কার হলো, হজরে আসওয়াদ কে বসাবে এটা নিয়ে সারা মক্কায় ঝগড়া। প্রত্যেক কওম রক্তের ভিতরে আঙ্গুল চুবিয়ে বলছে যদি ওই গোত্র এই পাথরে হাত দেয় আমরা ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পুরা মক্কার মধ্যে যুদ্ধ রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখান থেকে 13 বছরের কিশোর উঠে বললেন আমার কাছে সমাধান আছে। ইতিমধ্যেই রাসূলের সৌরভ ছড়িয়ে পড়েছে। আবু তালেব কোনো বিচারে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। লোকেরা বলতো এত ছোট্ট বাচ্চাকে বিচারে এনেছো কেন? তিনি বলতেন আমি হাজার চেষ্টা করলে বিচার মীমাংসা হবে না, কিন্তু আমার ভাতিজা এখানে আসলে আল্লাহ বিচার মীমাংসা করে দিবে। ঘরের ভিতরে যতক্ষণ রাসূল আসতেন না খাওয়া বাড়তেন না। তিনার ছেলে আলী, জাফর এরা কান্ত ক্ষুধার যন্ত্রণায়, বলতো আব্বা ভাত দাও, আমাদেরকে রুটি দাও, খাওয়া দাও। তিনি বলতেন আমার ভাতিজা আসতে দাও। পরবর্তী পর্যায়ে তারা জিজ্ঞেস করলো কেন ভাতিজার জন্য অপেক্ষা করো? তিনি বললেন তোমরা যতক্ষণ আছো তোমাদের থাকলে এটা বরকত বাড়বে না, কিন্তু মুহাম্মদ আসলে তার বরকত শেষ হবে না। সবাই খাওয়ার পরে আল্লাহ বরকত দিয়ে দিবে। যখনই তিনি বললেন আমি এটার বিচার মীমাংসা করব, সবাই বলল আপনি করেন। তিনি বললেন সুবহ সাদিককে কালকে সকাল বেলায় ফজরের সবার আগে যে কাবা করে যেতে পারবে সে এটার ফয়সালা দিবে। সবার আগে সুবহ সাদিকের নবী কাবা ঘরে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই গেল। এবার সবাইকে বলল একটা বড় চাদর নিয়ে আসেন। চাদর আনা হলো। এই চাদরের প্রত্যেক কোনায় কোনায় প্রত্যেক গোত্রের লোকেরা ধরেন। সবাই মিলে চাদরের কোনায় কোনায় ধরলো। সেটার উপরে পাথর রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাই খুশি। তিনি মক্কার শ্রেষ্ঠ বিচারক নির্বাচিত হয়ে গেলেন। এবার তিনি সাফা পাহাড়ে যখন উঠলেন, উঠে ঘোষণা করলেন আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? সবাই বলল আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম তোমার চেয়ে বিশ্বাস আর কাউকে করি না। তিনি বললেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী বসে আছে, যে কোনো সময় আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করেন নাকি? সবাই বলল হ্যাঁ বিশ্বাস করি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনারা জানেন গত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করেছি। গত কয়েক রাত আগে আমার কাছে জিবরাইল আমিন এসেছেন, আমাকে একটা ছোট্ট কালেমা দিয়েছেন। এটা যদি আপনারা মেনে নেন দুনিয়ারও মালিক আপনারা, আখিরাতেরও মালিক আপনারা। এবার তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ সফলতা দান করবেন কে? প্রথম পাথর উঁচু করলো নিজের বেয়াই। 2 মেয়েকে তার 2 ছেলের সাথে বিয়ে দিয়েছে। উম্মে হাবিবা উম্মে কুলসুমকে আবু লাহাবের 2 ছেলের সাথে বিয়ে দিয়েছে। কোন আবু লাহাব? এই আবু লাহাব প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধের জন্য তার মেয়েকে তার একটা বান্দিকে দেয়। 1 মাস ওই বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করায়। অতঃপর যখন দুধ পান করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে আসলো, সে এই আঙ্গুল দিয়ে বলল আমার ভাতিজাকে তুমি দুধ পান করিয়েছো, আজকে থেকে তুমি স্বাধীন। বুখারীর বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু লাহাবের সারা শরীরকে আগুনে খাবে, কিন্তু এই আঙ্গুলটাকে আগুনে খাবে না, কারণ এই আঙ্গুলটা দিয়েই রাসূলের দুধ মা ওই মেয়েটাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। আরো আসতে কোন না সুবহানাল্লাহ। কথা কি বুঝেন না? হ্যাঁ জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয়েছে? আরো শক্তি দিয়ে কর সুবহানাল্লাহ। এবার কিছুটা হয়েছে। সাহাবায়ে কেরাম যখন ভালো ঘটনা শুনতেন সুবহানাল্লাহ বলতেন, 3 মাইল দূর থেকে শোনা যেত সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ শুনলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান নাই তো বোধহয় এখানে। হ্যাঁ, শয়তান আছে না? মানুষ আছে যেখানে শয়তান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পর্যন্ত শয়তান একবার আক্রমণ করেছে। রাসূল সূরা পড়তে গিয়েছেন, শয়তান প্যাঁচ লাগায় দিচ্ছে সূরা ফাতিহায়, গলা টিপে ধরেছেন, টিপে ধরে নামাজ শেষ করেছেন। শেষ করে বলছেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। আমার ভাই সুলাইমান দোয়া করেছে, সুলাইমানের সম্মানে আমি তোকে আজাদ করে দিলাম, যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের সাথে একজন জিন শয়তান থাকে, সবার সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনার সাথে আছে নাকি? রাসূল বললেন, আমার সাথে যেটা আছে সেটা ইসলাম গ্রহণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে আসলেন, মাথার কাছে বসলেন খাদিজাতুল কুবরা। তিনি বললেন, তুমি এতিমদেরকে আশ্রয় দাও, বিধবাদেরকে আশ্রয় দাও, অনাহারীর মুখে খাবার তুলে দাও, মজলুমের পক্ষে তুমি দাঁড়াও। কোন বিপদ আল্লাহ তোমাকে দান করবেন না, হেফাজত করবেন কে? যারা মজলুমের পাশে দাঁড়ায় তাদেরকে হেফাজত করবেন কে? যারা অনাহারের মুখে খাবার তুলে দেয় তাদেরকে হেফাজত করবেন কে? যারা বিধবাকে ঘরে আশ্রয় দেয় তাদেরকে হেফাজত করবেন কে? যারা সব সময় মজলুমের পক্ষে থাকে তাদেরকে হেফাজত করবেন কে? আজকে রাজু একটা ঘটনা বলেছিল, আপনাদের এখানের এক লোক একটা মুরগি, দুটা মুরগি, গ্রাম্য মুরগি নিয়ে একজন ব্যবসায়ী বসা, গরিব ব্যবসায়ী। তো 2000 টাকা দাম উঠেছে মুরগির, কিন্তু আরেক মোড়ল, তিনি একটু নাম করা, তিনি এসে বললেন, এই তোর মুরগি দুইটা কত? বললো যে একটু আগে 1000-2000 টাকা দাম করেছে, আমি দেনি স্যার, আপনি যা দেন। ওই লোকটা মুরগি নিয়ে 1500 টাকা দিল লোকটাকে। লোকটা কানলো কিন্তু কোনো পয়সা দিল না। বলছে, যদি আবার চাস এই 1500 টাকা কেড়ে নিয়ে যাবো। ওই পান্ডা, তুই মনে করেছিস দুনিয়ায় শেষ? তোর পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবে কিয়ামতের ময়দানে। ওই গরিব মাফ করার আগ পর্যন্ত আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে না। ঠিক না বেঠে? এই সমস্ত বেয়াদব সমাজে আছে না নাই? মুসা আলাইহিস সালাম দেখেছিলেন এরকম ফেরাউনের এক সেনাপতি বনি ইসরাইলের এক দোকানদার থেকে তরকারি নিয়েছে। তরকারি নেয়ার পরে বিভিন্ন বর্ণনা এসেছে, তরকারি নেয়ার পরে সে তরকারির দাম চাইলো, আমারে চিনুস না, চিনুস না? মুসা আলাইহিস সালাম বললেন, চিনি না, পয়সা দে। অস্বীকার করলো। কি মারলো? কি মারলো? কথা কর না কেন? কি মারলো? একটা চোয়ার মারলো। এক চোয়ারে কি হয়েছে? যখনই ফেরাউন শুনেছে তার সৈন্যরে কে যেন চোয়ার মেরে মেরে ফেলেছে, কম মুসা ছাড়া এটা কেউ করে নেই, কারণ ছোটকালে হেও তো খাইছিল দিয়ে একটা। ভালো করে চিনে মুসা আলাইহিস সালাম চলে গেছেন, দেশ ছেড়ে চলে গেলে ওনার লাভ হয়েছে কি হয়নি? এক হিজরতেই তিনি নবী। তিনি কি নবী? আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের মেসওয়াক শ্বশুরের থেকে লাঠি হিসাবে উপহার পেলেন, সেই লাঠি ছেড়ে দিলেন, লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে চিনলেই আল্লাহকে চিনবেন। কাকে? আল্লাহ বলছেন, আমি আমার জন্য মুসাকে বাছাই করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসার নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি, 136 বার এসেছে মুসা আলাইহিস সালামের নাম। আর রাসূলের মোহাম্মদ নাম 4 বার, আহমদ 1 বার, কিন্তু বাশিরা, নাজিরা, নবী, কুল বলে 450 বার রাসূলকে আল্লাহ আহ্বান করেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 5টা আয়াত নিয়ে আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে নবী, আপনি জাগেন, আপনি জাগার কারণে এখন 150 কোটি মুসলমান জেগেছে। ঠিক না ঠিক? সারা পৃথিবীতে সব মুসলমানের একটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা গুহার এখানে যখন সাফা পাহাড়ে যখন ডাকলেন, নিজের আপন বেয়াই পাথর উঁচু করলেন আর একটা গালি দিলেন। নবীদেরকে যখন কেউ গালি দেয় সেই গালি ফিরিয়ে দেন কে? নবীদেরকে কেউ যখন মারতে যায় তাকে মেরে ফেলেন কে? যখনই নবীকে গালি দিলেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, তোমার ধ্বংস হোক, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ। আবু লাহাব বলেছিল কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদকে তাব্বাতের জন্য পাঠায়নি। তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু সায়াসলা নারান যাতা লাহাব আমরাতু হাম্মালাতাল ফি জিদিহা। ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো। স্লোগান শিখাচ্ছেন কে? ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত। ঠিক না ঠিক? আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, নিপাত যাক। ব্যক্তিগত আক্রমণ কাউকে করবেন না, যেটা আল্লাহ বলছেন সেটাই বলবেন। খবরদার অমুক কাফের, অমুক ফাসেক, এরকম যেন কাদা ছড়াছড়ি আমরা না করি। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমরা চাই সব কালেমা পড়া লোক মুসলমান হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাফিরু বিযামবিন, কোন গুনার কারণে কোন কালেমা পড়া লোককে তোমরা কাফের ফতোয়া দিবা না। খবরদার। আমরা দোয়া করব সবাই যেন মুসলমান হয়। কি হয়? মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ঘরে দাওয়াত দিলেন। খাওয়া আছে, যেখানে মানুষ আছে সেখানে। রাসূল নিজে খুব ভালো রান্না করতে পারতেন। আর মক্কার শ্রেষ্ঠ ধনী রমণী মা খাদিজাতুল কুবরার ঘরে দাওয়াত, পয়সালার দাওয়াত কেউ মিস করতে চায় না। যেমন রবিউল ঘরে দাওয়াত দিলে সবাই আসে, কারণ জানে যে 12 আইটেমের মাছই খাওয়া যাবে। ঠিক কিনা? রবিউল এই জায়গাতে যে আলেমদেরকে ধরে আনতেছে, দেখেন এই আলেমগুলোরে ভালো ভালো জায়গাতেও একসাথে করা যায় না। আলহামদুলিল্লাহ কইবেন না? মোস্তাকার নবী হয়তো মনে মনে কইবে, মামারে তো অনেক বড় চিন্তা করছিলাম, মামা কোথায় নিয়ে আমার গেছে। এখান দিয়ে হাইটে আসতে অনেক কষ্ট হয় অনেকে। আমার কষ্ট হয় না, আমি তো গ্রামেরই মানুষ, কিন্তু গ্রামে থাকতে পারি না, এই হলো আফসোস আর কি। গ্রাম যে কত উন্নত, আপনাদের গ্রাম কত অক্সিজেনের বাক্স এখানে। ঠিক কিনা? এমনি শরীরটা ভালো হয়ে যায়। আর শহরের ভিতরে ইট পাথর, তারপরে ধুলাবালি ছাড়া আর কিছুই। আর মশা রহমতুল্লাহ আলাইহি তো আসেনি। ঢাকাতে হলো ডেঙ্গু শরীফ। কি শরীফ? ডেঙ্গু শরীফ। কারণ ঘুষখোর বেশি তো, এই জন্য ডেঙ্গুও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সবাইকে খাওয়ালেন। খাওয়ার পরে দাওয়াত দিলেন, আবার একই কথা বললেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। সবাই খেয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছেন। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ছোট্ট আলী, 8 বছরের আলী বললেন, ভাইয়া এরা আপনার দাওয়াত চিনে নাই, আপনাকে চিনে নাই, আপনার দাওয়াত বুঝে নাই। আমি ছোট্ট আলী ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা খাদিজাতুল কুবরা প্রথম দিনই দাওয়াত গ্রহণ করেছেন। প্রথম যখন হেরা গুহা থেকে এসেছেন, এসে যখনই বললেন এরকম একজন আমার কাছে এসেছে, মা খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন ওনার এক চাচার কাছে। ওনার চাচা ছিলেন তাওরাতের বড় আলেম। তিনি শুনেই বললেন, হাদা হুয়ান নামুস, এই সেই জিবরাইল যিনি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব নবীদের কাছে এসেছে। ও খাদিজা, তোর কপাল খুলেছে, এই শেষ নবী, এই নবীকে মক্কার লোকেরা একদিন বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, এই মক্কার লোকেরা আমাকে এত আদর করে, আলামিন ডাকে, এরা কি আমাকে বের করে দিবে নাকি?
খাদিজাতুল কুবরার চাচা বললেন, হ্যাঁ, আপনার মতো যারাই ওহী এসেছে, যাদের কাছে ওহী এসেছে, তাদের সাথে সমাজের লোকেরা ভালো ব্যবহার করে নাই, তাদেরকে জেলখানায় পোড়া হয়েছে। ঠিক না বা ঠিক? এই মাঠে এক ছেলে এসেছে, ও এখন জেলখানায় পড়ে আছে। ঠিক না বা ঠিক? কি নাম? কি নাম? এত সরল ছেলে, রবিউনের নাম শুনলে কেঁদে দিত, সারাদিন কাঁদতে থাকে, সারাদিন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আব্বা আব্বা করে সারাদিন কাঁদে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কি অপরাধ হামজার! আল্লাহ হামজার তুমি হায়াত দারাজ করো, হামজাকে তুমি মুক্ত করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, চলে আসলেন। মা খাদিজাতুল কুবরা বলছেন, কি পড়তে হবে বলেন, কি পড়তে হবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাত জানি, পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলেন। স্বামীর উপর স্ত্রী মানানে পৃথিবীতে এর আগে কখনো এই নজির স্থাপিত হয়নি। আপনি জানতো ঘরে, আপনি বিশাল ইমাম, আপনি গিয়ে বউকে বলেন, বউ আমি বিরাট আল্লাহর ওলি হয়ে আসছি, তুমি আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বান্দর, আর কেউ তোরে না চিনলে আমি তোরে চিনি। ঠিক না ঠিক? সব বান্দরামি কার কাছে ধরা পড়ে? বোর কাছে। এই একটা নজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগে ঈমান আনলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, ছোট্ট ছোট্ট লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তের প্রথম দিন থেকে তিনি নামাজ পড়া শুরু করলেন 2 রাকাত করে কাবার সামনে। এত সাহসী ইতিহাসে কোনো মানুষ হতে পারে? একদিনও তিনি পালিয়ে থাকেন নাই, একদিনও পালিয়ে থাকেন নাই। শুধু যখন মদিনায় হিজরত করেছেন, আল্লাহর নির্দেশে গারে সুরে ছিলেন তিনি 3 রাত। কয় রাত? 3 রাত। এর আগে কখনো পালিয়ে থাকেন নাই। এত ধামকা ধামকি। রাসূল সেজদা দিয়েছেন, রাসূলের ঘাড়ের ভিতরে, ঘাড়ের উপরে ওঠে নাড়িগুলি চাপিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ফাতেমা দৌড়িয়ে এসেছেন, না তাকতুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ। একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব আল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ছোটবেলার বন্ধু। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন, আবু বকরের ঘরে গেলেন, গিয়ে বললেন, আবু বকর আমার কাছে তো ওহী এসেছে। সাথে সাথে বললেন, কি করতে হবে আমাকে বলেন। আপনার কাছে ওহী আসবে সেটা আমি আগে থেকেই জানতাম। আপনি সাধারণ কোনো মানুষ না। সিদ্দিকে আকবর এর চেয়ে বড় সত্যবাদী আর হতে পারে? কি করতে হবে বলেন? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন, খাব্বাব ঈমান আনলেন। গরীব লোকেরা ঈমান আনতে লাগলেন বেশি। আর রাসূলের জামাইদের মধ্যে ওসমান ইবনে আফফান ঈমান আনলেন। যখনই তিনি ঈমান আনলেন, তার চাচা তাকে বেঁধে বেঁধে পিটালেন। এত হারে তাকে পিটানো হতো। আবিসিনিয়া যখন প্রথম হিজরতের নির্দেশ দেয়